This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। খবর এদিকে আমাদের নজর ছিল সাত সকালে টিটাগড়ে বিস্ফোরণ। ৪ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে চারতলার ফাঁকা ঘরে বিস্ফোরণ, আর ওই আবাসনেই থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। যে ঘরে বিস্ফোরণ ভোটের সময় থেকে ঘটে আরমান মণ্ডল নিয়ে রেখেছেন বলে দাবি প্রমোটারের, এমনকি জমির মালিকেরও। অনন্ত রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অনন্তর কাছে। অনন্ত, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? আমি একটা বাচ্চাকে দেখাচ্ছি যে অল্পের জন্য বেঁচে গেছে। সেই 10 ফুট বাই 8 ফুট চাঙড় ভেঙে তার পিঠের পাশে পড়েছিল, এখনও সেই দাগ রয়েছে। দেখো এইখানে অল্পের জন্য তার মাথার পাশে পড়েছে, পিঠ ঘেঁষে সেই চাঙড়ের সেই ক্ষত সেই রয়েছে। অল্প বয়স, মাত্র 10 বছর বয়স। কি হয়েছিল? चोट लगी है। चोट लगे? क्यों? ऊपर से क्या गिरा था? मतलब पत्थर गिरा, पत्थर चट्टान बच गया। बच गया। কতটা আতঙ্কে আছেন? আরে আতঙ্ক কি আছে, ও আওয়াজ শুনলাম আমরা, বাস আর কি কিছু শুনলাম না, কিছু দেখলাম না। হ্যাঁ, বাস বাম করে আওয়াজ হলো, পড়ে গেল বা ছিটকি হয়ে গেল, মানে যেরকম বড় সিলিন্ডার। হ্যাঁ, এই বাড়িতে যে কেউ থাকলে ছিল মনে হচ্ছে। এবার কী করে বলবো, এর আওয়াজ হয়েছে, রুম করে আওয়াজ হলো, মানে বাম্বা ফুটে সেরকম আওয়াজ হলো, ট্রান্সফরমার। প্রতিঘাত দেখো, বিস্ফোরণের প্রতিঘাত। 25 ফুট দূরে এসে 10 ফুট বাই 8 ফুট দেয়ালে চাঙড় পড়ে কিভাবে ভেঙে পড়েছে দেখো বাড়ির অংশ। শুধু একটা নয়, প্রায় 5খানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর। দেখো কিভাবে অল্পের জন্য রেহাই পেয়েছে বাসিন্দারা। দেখো আরও তোমায় বলি যে দেখো এইখানে কিন্তু ঘনবসতি এলাকা। এই ঘনবসতি এলাকায় এরকম বিস্ফোরণ, কি করে বিস্ফোরক এলো তাই নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। দেখো আর একটা জায়গা দেখায়, ওই যে বাড়ির যে পাঁচিল, যে ছাদ যে ভেঙে গেছে, চাল তাতে ঢাকা দেওয়ার চেষ্টা করছে তিরপল দিয়ে, যে বৃষ্টি যাতে আটকানো যায়। দেখো এই যে 10 ফুট দেওয়াল, 10 ফুট বাই 8 ফুট শুধু কংক্রিটের 10 ইঞ্চি দেওয়াল উড়ে এসে পড়েনি, তার ভেতরে যে চাঙড় খসে পড়েছে বাংকারের, পার্শ্ববর্তী সমস্ত ফ্ল্যাটে ফাটল ধরেছে। এই যে ফাটল, দেখো আর একটা ঘর দেখায়, এই ঘরেও ছাদ ভেঙে পড়েছে। অর্থাৎ অল্পের জন্য রেহাই পেয়েছে শিশু এবং তার মা বাবা। যে কিভাবে রেহাই পেল তারা নিজেরাও বেঁচে ভাবতে পারছে না, যে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। কারা এই বিস্ফোরক রাখলো এখনো পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে যেটুক জানতে পারছি যে ফরেনসিক আসার কথা আছে, ফরেনসিক তারা দেখবেন যে এই আদৌ এই বিস্ফোরকের অভিঘাত দেখে তারা ঠিক করবেন কি পরিমাণ বিস্ফোরক ছিল। ঘনবসতি এলাকায় এইরকম বিস্ফোরণ, এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। যেটা জানা যাচ্ছে, যেটা অভিযোগ হচ্ছে প্রমোটার অনিল গুপ্তার অভিযোগ, কাউন্সিলর আরমান মণ্ডল সে ভোটের সময় এই ঘর নিয়েছিল, আর এই ঘর নেওয়ার পর তার হাতে আর হ্যান্ডওভার করেনি। বহুবার তিনি বলেছেন, কিন্তু অনন্ত আমি আসছি তোমার কাছে। এদিকে প্রমোটার এবং জমির মালিক তাদের অভিযোগ, যেখানে যে কাউন্সিলর থাকতেন তার কাছে এই ফ্ল্যাটের চাবি থাকতো। সেই আরমান মণ্ডল কাউন্সিলর, তিনি আবার বলছেন যে না, তার কাছে এরকম কোনো চাবি থাকতো না। শুনুন, দু তরফেরই বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। কাকে দিয়েছিলেন, হ্যান্ডওভার করেছিলেন এই ফ্ল্যাটটা? এইটা আমার থেকে চেয়েছিল ইলেকশনের সময় আরমান মণ্ডল, কাউন্সিলর উনি হচ্ছে, ওইটা তখন থেকে ওনার কাছে আছে। তারপরে উনি দেন না? চেয়েছিলেন, চাওয়া হয়েছে, বলো রাষ্ট্রপতির কাছে যাও, চেয়ারম্যানে যাও। কার সঙ্গে? ওই এমএলএ চেয়ারম্যান। হ্যাঁ, কার সঙ্গে বলছিল তখন, এমএলএ চেয়ারম্যান কাছে যাও এরকম বলছিল। এমএলএ চেয়ারম্যানের কাছে যেতে হবে, তবে ঘর দেবে। ওটা হয়ে গেছে, আপনি পিছনে আসছেন। আমার জীবনে বিবাহ আছে, সবচেয়ে বড় তো একে আমি দিন জানাই কি এরকম ঘটনা যা হয়েছে এটা অনেক বাজে হয়েছে। আর আমি বাস এইটাই বললো পুলিশ প্রশাসনকে যে এটা তদন্ত করে যাঁচ করে দেখা যায় যে এর পিছনে কী আছে। দেখুন, ইলেকশন সময় আছে, এরকম কোনো আমাদের এগেনস্ট পার্টি এটা একটা সাজিশ করতে পারে এই ঘটনা আঞ্জাম দেওয়ার জন্য। খোদ প্রমোটার আপনার নামে অভিযোগ করছে, আপনি হাতে ফ্ল্যাট ছিল, আপনি ফ্ল্যাট দেন। আচ্ছা, একটা কথা বলবো, এত দিন উংলি তুললো না, আজকে আছে আমি না উপরে যাই না, কোনো দিন আমি যাই উপরে। এইখানে লেডিস বাচ্চারা খেলে তো আমার কি দেখা আছে? আমার ঘর নাই, বাড়ি নাই, সব এটি নাই আমার এখানে। আপনি রেকর্ড জেনে নিলেন কি আমি মানুষকে ঘর দিলাই,
ঘর আমি নিই না। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন অর্জুন সিং। কি বলছেন তিনি, শুনুন। ও তো ওই মজুদ করেছে, ও তো ব্যারাকপুরটাকে গুন্ডারা শেষ করার জন্য পার্থভূমি ডাক দিয়েছিল। সব কাউন্সিলররাই গুন্ডা আছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডারাই, তৃণমূল কংগ্রেসের সমস্ত গুন্ডারাই কাউন্সিলর হয়ে গেছে, কেউ এমএলএ হয়ে গেছে, কেউ এমপি হয়ে গেছে। বম মজুদ করেছে না বম বানাচ্ছিল ওখানে বড় বড় ধরনের, এটা ইমিডিয়েট এনআইএ কে দিয়ে এনআইএ কে ডাকা দরকার আছে এখানে। কেন পশ্চিমবাংলা পুলিশের ভরসা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপরে কোনো ভরসা আমাদের নেই। ইমিডিয়েট এটাকে সেন্ট্রাল এজেন্সিকে আসা উচিত। আমরা অমিত শাহজির কাছে চিঠি পাঠাচ্ছি, মেল করছি, আর রাজনাথ সিংজির কাছে পাঠাচ্ছি। কেন এর মধ্যে ডিফেন্সের কাছাকাছি ক্যান্টনমেন্ট এলাকা আছে আমাদের, সেখানে একটা বড় ধরনের কোনো চক্রান্ত হতে পারে, এর একটা তদন্ত হওয়া দরকার। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।